আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর। আজকে আমাদের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটা ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এবং একটি শুকনো কাপড়ের ওপর শুকাতে দিতে হবে। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন চালটা শুকিয়ে গেছে। এবার চালগুলো একটি বাটিতে তুলে নেব। এবার এই চালগুলোর সাথে অ্যাড করব 1 চামচ লবণ, 2 চামচ চিনি, 1 চামচ হলুদ, 2 চামচ ঘি, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। চালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চালটা মেশানো হয়ে গেছে। এভাবেই 30 মিনিট রেখে দিতে হবে। ততক্ষণে আমরা এখানে 6 কাপ জল নিয়েছি। এই জলে অ্যাড করব 1টা তেজপাতা, 4টে লবঙ্গ, 1টা দারচিনি, 3টে এলাচ। এখানে এই জলটা পোলাওতে ব্যবহার করব, তাই জলটা এখানে নির্দিষ্ট পরিমাপে নিতে হবে। এখানে চাল দেওয়ার সময় কাপ মেপে নেবেন। আমি এখানে যে কাপের 3 কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই 6 কাপ জল এখানে নিতে হবে। জলটা ফুটে উঠলে গ্যাস বন্ধ করে জলটা ঢেকে রেখে দেব। এবার কড়াইতে 1 চামচ তেল গরম করে ওই তেলে কয়েকটা চিনেবাদাম ও ভিজিয়ে রাখা কিশমিশ কয়েক সেকেন্ডের জন্য ভাজবো। আপনারা এখানে চিনেবাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবার কিশমিশ ও বাদাম তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই 1 চামচ আদা কুচি দিয়ে দেব। যতক্ষণ না আদার কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ ভাজবো। এবার মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব এবং 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে ভাজবো। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে আপনি দেখতে পারবেন। এখানে চাল ভাজা হয়ে গেছে। যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যখন হালকা ফুটতে শুরু করবে তখন এটিকে ঢাকা দিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন জলটা এখানে অনেকটা শুকিয়ে এসেছে। এবার ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। এতে পোলাওয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আবার ঢেকে দেব। কয়েক মিনিট পর এখন দেখতে পাচ্ছেন জল প্রায় শুকিয়ে গেছে। এবার গ্যাস অফ করে 20 মিনিট ঢেকে রেখে দেব। 20 মিনিট পর পোলাও একদম ঝরঝরে হয়ে গেছে। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটিকে আপনারা মাংস, ফুলকপি বা আলুর দমের সাথেও সার্ভ করতে পারবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।